বলছি আজকে আপনারা কোথায় এসেছেন, কী কী করলেন? আজকে ভারতবর্ষের প্রত্যেকটা শহীদের আত্মত্যাগের একজন প্রতীক এখানে আমাদের রাজেশ ওরাং। হ্যাঁ, আমরা শহীদ রাজেশ ওরাংয়ের বাড়িতে এসেছি। তার মা বাবার সাথে, ভাই বোনের সাথে এবং তাদের আত্মীয় এবং গ্রামের লোকজনদের সাথে কথা বললাম যে আমরা একজন গর্বিত শহীদকে হারিয়েছি। শহীদ তো কোনো হারানো হয় না, সারা জীবন শহীদ থাকে আমাদের মধ্যে, শহীদের কখনো মৃত্যু হয় না। তা বাংলার এক ট্রাইবাল পরিবার থেকে এইভাবে একজন শহীদ হয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের জায়গা। তা আমরা ওনাদের সম্মান জানাতে এসেছি, সেই পরিবারকে, যে পরিবার ভারতকে সম্মানিত করেছে, বাংলাকে সম্মানিত করেছে, সেই এক গ্রামে আমরা এসেছি। এবং আমরা বিবেক বলে সংগঠন থেকে এসেছি। ওনাকে একটা বাড়িতে একটা মেমেন্টো দেওয়ার চেষ্টা করেছি এবং একটা সম্মানীয় একটা 1 লাখ টাকা ওনাকে সম্মান জানাবার জন্য এসেছি আমরা জানাতে। যে আপনাদের তো জানি যে এই গ্রাম এবং সব জায়গাটা অতটা উন্নত হয়নি। আমরা আজ রাজেশ ওরাং শহীদ হওয়ার পর থেকে এই গ্রামের দিকে নজর পড়েছে। আমার ধারণা এই মৃত্যু এই এলাকাকে একটা অন্য চেহারা দেবে, অন্য সম্মান দেবে এবং ওনার মা বাবার প্রতি আমাদের যে ভাবনা, যে আপনারা গর্বিত মা বাবা। দেখুন, মৃত্যু অনেক রকম হতে পারে। কেউ করোনা রোগে মৃত্যু হলে জানতেই পারছে না পরিবার, তার দেহদাহ হচ্ছে। কিন্তু শহীদের যে আত্মত্যাগ, সেটা কখনো কিন্তু আমরা ফেলতে পারবো না সারা জীবন। তা আমরা শহীদকে সম্মান জানাতে এসেছি, শহীদের পরিবারকে সম্মান জানাতে এসেছি। আমরা কৃতজ্ঞ যে আমরা সম্মান অন্যদের জানাতে পারলাম। বীরভূমে আর এক শহীদ আছে, তার স্ত্রীকে একসময় 2014-তে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তার চাকরি এবং আর্থিক সাহায্য দেওয়ার, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবার কিন্তু এখনও পর্যন্ত কোনো আর্থিক সাহায্য পাবে না। আপনারা কিছু করতে পারেন তার জন্য? হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, ব্যাপারটা আমি জানতাম না, এই প্রথম আমি জানলাম। তা আমি খোঁজখবর নিয়ে দেখছি, নিশ্চয়ই আমি সরকারকেও জানাবো এবং আমরাও বিবেকের পক্ষ থেকে যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। চেকটা একটু থ্যাংক ইউ।